সম্পদ, ঐশ্বর্য। মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা। সৌভাগ্য আসলে কি? গ্রহের দশা যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে। কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন, তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে। সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয়। আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে। কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য? যদি আপনি সৎ পথে চলেন, নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন, তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে, সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন, কোনো রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য, তাহলে 100% আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে। তাহলে আপনি কি চাইবেন? যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে, নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোভ আপনার অন্তরের আরো একটা শত্রু। দেখতে গেলে এটা একটা শব্দ, একটা সংস্কৃত শব্দ। লব ধাতু থেকে উৎপন্ন হয়েছে। এর অর্থ কিছু লাভ করা। কিছু লাভ করা অনুচিত নয়, আরো কিছু লাভ করাও অনুচিত নয়, কিন্তু সব থেকে বেশি আমিই লাভ করব। আমি আরো চাই, আরো বেশি চাই, আরো বেশি পেতে চাই। এটাই হলো লোভ। আর এই লোভ যখন গ্রাস করে, তখন আপনি যা পেতে চান, সে ধনই হোক বা মানই হোক, তা অর্জন করার জন্য মানুষ যে কোনো স্তরে পৌঁছে যেতে পারে। যদি মানুষ ধন অর্জন করতে চান, তাহলে তার জন্য তারা অধর্মের পথেও চলতে পারেন। যদি সম্মান অর্জন করতে চান, তাহলে অন্য মানুষকে ছোটও করতে পারেন। শেষ পর্যন্ত আপনার এটা মনে হতে পারে যে যদি একটু অল্পই প্রাপ্ত করতাম, কিন্তু ভালোবেসে প্রাপ্ত করতাম, এই জীবন আরো অনেক বেশি সুখী হতো। লোভ আপনার জীবনে, আপনার মনে কখন যে প্রবেশ করবে সেটা আপনি জানতেও পারবেন না। তাই এটা চিনতে শিখুন আর তৎক্ষণাৎ জীবন থেকে বাইরে ফেলে দিন। যা কিছু লাভ করতে চান তা ভালোবেসে লাভ করুন, আর সেই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা 2 অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি, কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না। আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায়। কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে। এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে যখনই কোনো সমস্যা আসে, তখন আমরা আমাদের সব থেকে বড় সম্বলের কাছে আশ্রয় খুঁজি, তা হলো আমাদের বিশ্বাস। এবার প্রশ্ন হলো এটাই যে এই বিশ্বাস কার উপর করা যেতে পারে? পরিবারের ওপর, বন্ধুর ওপর, নাকি তাদের ওপর বিশ্বাস করা উচিত যাদেরকে আমরা কখনো সঙ্গ দিয়েছি? দেখুন, এই সংসারে বিপদের সম্মুখীন হলে কে আপনাকে সাহায্য করবে সেটা নির্বাচন করা আপনার হাতে নেই। সেটা সেই সকল ব্যক্তির উপর নির্ভরশীল যে তারা আপনাকে সাহায্য করবে নাকি করবে না। অর্থাৎ যখনই কোনো বিপদ আসে, সর্বপ্রথম তার সম্মুখীন আমাদের নিজেকেই হতে হয়, আর তার জন্য প্রস্তুত থাকা প্রয়োজনীয়। সেই শক্তি, সেই সাহস অর্জন করা প্রয়োজনীয়। দেখুন, যখনই অন্ধকার আসে, তখন সবার আগে কে আপনাকে ত্যাগ করে চলে যায়? আপনার নিজেরই ছায়া। এই অন্ধকারের সম্মুখীন হতে হয় অন্তরের প্রদীপের দ্বারা, অন্তরের আত্মা দ্বারা।
তবেই আপনি অন্ধকারের ওপর জয়লাভ করতে পারবেন। সেই জন্য যে বিপদই আসুক না কেন, নিজেকে তার জন্য প্রস্তুত রাখা উচিত। সেই সাহস নিয়ে আসুন। এমন কোনো বিপদ নেই যে আপনাকে ভেঙে দিতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে। সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে। কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয়। আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক, শান্তি থাক। কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন, যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন, দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন, সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয়। এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই। কোনো কিছুই চিরকাল একরকম থাকে না। কখনো এই নদীকে দেখুন, যা বয়ে চলেছে। এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে। বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয়। একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা, তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না, পুজো করা হয় নদীকে। মনে রাখবেন, সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন, যিনি এই সংসারেই নেই। যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন, তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমি আপনাকে একটা ছোট্ট কাহিনী শোনাবো। একবার আমি, রাধা আর দাদা, আমরা তিনজনে মিলে লুকিয়ে একটা উপবনে গেলাম আম পেড়ে খেতে। অনেক পরিশ্রম করে আমরা ওখানে পৌঁছলাম আর আমরা আশ্চর্যচকিত হয়ে গেলাম এটা দেখে যে এবার তো আম পাকেইনি। এবার দাদা কি করলেন, একটা আম পাড়লেন আর সেটা চাখলেন, আর উনি নিরাশ হয়ে পড়লেন। উনি বললেন যে এটা তো খুবই টক। তারপর রাধা একটা আম পাড়লো আর সেটা চেখে দেখল, আর রাধা উৎসাহিত হয়ে পড়ল। আমি রাধাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তুমি এত উৎসাহিত কেন? তখন রাধা বলল যে এবার এত বেশি টক আম হয়েছে যে এগুলো দিয়ে আমরা আচার বানাবো। তাহলে দাদা ওখান থেকে বেরিয়ে গেলেন নিরাশ হয়ে এবং খালি হাতে। রাধাও ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু উৎসাহিত হয়ে, আর অনেকগুলো কাঁচা আম সাথে নিয়ে। এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? যে প্রত্যেকটা স্থানে এমন কিছু রয়েছে যেখান থেকে আমরা কিছু একটা শিক্ষা লাভ করতে পারি, যা আমাদেরকে বিকাশের পথে নিয়ে যেতে পারে। এই শিক্ষা প্রত্যেক স্থানে আছে। সবকিছু আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। যখনই আমাদের জীবনে, আমাদের সম্পর্কে কোনো সমস্যা, কোনো বিপদ আসে, তখন বেশিরভাগ মানুষ সেই বিষয় নিয়ে দুঃখী হয়ে পড়েন। আর কিছু মানুষ এমনও থাকেন যারা শেষ পর্যন্ত তার সমাধান করেন, বিপদকে পরাজিত করেন, সম্পর্কগুলিকে আবার জুড়ে দেন। যদি আপনি সুখের খোঁজ করেন তাহলে আপনি সুখ অবশ্যই পাবেন, প্রসন্নতা অবশ্যই পাবেন। যদি আপনি দুঃখ খোঁজেন তাহলে দুঃখ অবশ্যই পাবেন। এবার আপনি কি খুঁজতে চান, সেই চয়ন আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন? কি সুন্দর উড়ে বেড়ায় সে, এক ফুল থেকে অন্য ফুলে, এক পাতা থেকে অন্য পাতার ওপর। কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন? জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না। ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে। তারপর সেই ডিমটি ভেঙে একটি কীট বাইরে আসে। আস্তে আস্তে সে বড় হয়, ওর শক্তি বৃদ্ধি পায়। তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে। এই প্রক্রিয়া তার কাছে সরল নয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয়। আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে। শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মনের মাঝে উড়ে বেড়ায়। এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা